আসসালামু আলাইকুম। বর্তমানে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় মানুষ কিন্তু এখন রাজনৈতিক দল মত নির্বিশেষে সবারই কিন্তু সবচেয়ে জনপ্রিয় মানুষ কিন্তু প্রধান উপদেষ্টা বর্তমান ডক্টর মোহাম্মদ ইউনূস। উনি কিন্তু বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় একটা মানুষ। বিএনপি জামাত যাই বলেন না কেন সবারই কিন্তু এখন দেখেন বাংলাদেশ জামাত ইসলামীকে কিন্তু আগামীতে ক্ষমতায় যেতে হবে। তাদের একটা দলের যেহেতু তারা ক্ষমতায় যাবে, তারা এমনটা আশা তো সব দলই করে, যেমন বিএনপিও করতেছে, বাংলাদেশ জামাত ইসলামী করতেছে। তো জামাতের এখানে কৌশলটা দেখেন, ডক্টর ইউনূস কিন্তু ইউনূসকে কিন্তু রাষ্ট্রপতি করতে কিন্তু জামাতের একটা তৎপরতা উঠে পড়ে লেগেছে, এবং ক্ষমতায় গেলে জামাত কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি করবেন। এতে কিন্তু জামাতের এই যে একটা প্রচারণা চলছে, কিন্তু জামাতের গ্রহণযোগ্যতা বাড়ছে, এবং গ্রামে গঞ্জে সব জায়গায় কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী এখন গ্রহণযোগ্যতা বাড়ছে। বিশেষ করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জামাত যে নির্বাচনী যে চাইছে এপ্রিল পার হওয়া যাবে না বা এরকম যে একটা বক্তব্য দিয়েছিল নির্বাচন নিয়ে, এইটাই কিন্তু শুনেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। উনি কিন্তু যে এপ্রিলের প্রথম সপ্তাহে নির্বাচন দেওয়ার ঘোষণা করেছেন। তার মানে বোঝা যাচ্ছে এখানে জামাতের আসলে গ্রহণযোগ্যতা। যখন ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করতে চাইলেন তখন কিন্তু জামাতেই পদত্যাগটা থামিয়ে দিয়েছেন, জামাতেই কিন্তু ডক্টর ইউনূসকে রক্ষা করেছেন। তো আসলে এই যে এইভাবে একটা ডক্টর ইউনূসের ডক্টর ইউনূসের যে একটা গ্রহণযোগ্যতা আছে, জনপ্রিয়তা আছে, এটাকে আসলে কৌশলে কাজে লাগাচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। তারা এইভাবেই কিন্তু রাজনৈতিক কৌশলে এগিয়ে। তারা বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, আর যেই দলেই আছে না কেন, তারা রাজনৈতিক কৌশলে অনেক এগিয়ে। এখানে বিএনপি তো শুধু নির্বাচন করে তারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রশ্নবিদ্ধ করে তুলেছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে গিয়ে কথা বলতেছে। তো মানুষ তো আসলে বোঝে, তাই না? তো জামাত দেখেন এখানে কি করতেছে, ডক্টর ইউনূসের সাথে সম্মতি জানাচ্ছে। ডক্টর ইউনূস যখন নির্বাচনী যে তারিখটা ঘোষণা করেছেন এপ্রিলের পর তখন কিন্তু জামাত কিন্তু তার সঙ্গে সহমত জানিয়েছেন, একমত হয়েছেন। তো এটাই কিন্তু আসলে রাজনৈতিক কৌশল, জনগণের ভাষা বোঝার একটা কৌশল। এই জন্যই বাংলাদেশ জামাত ইসলামী কিন্তু আগামীতে রাষ্ট্র ক্ষমতায় যাবে, এটা নিশ্চিতভাবে। বলা না গেলেও কিন্তু এই যে জনপ্রিয়তা দেখে কিন্তু বলা যাচ্ছে, বিভিন্ন যে ভোটগুলো হয় সেখানেও কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী জনপ্রিয়তা তুমুল তুমুল বাংলাদেশ জামাত ইসলামের। তো আসলে বিএনপি যদি এইভাবে প্রশ্নবিদ্ধ না করতে পারতো, জামাতের মতো রাজনৈতিক কৌশল কিন্তু তাদের নেই, নেই বলেই কিন্তু তারা অনেক দূর পিছিয়ে। এজন্যই কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী যে একটা কৌশল নিয়েছে, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে যদি রাষ্ট্রপতি বানানো যায়, জামাত ক্ষমতায় গেলে হয়তো বানাবে, তাতে জামাতের আরো জনপ্রিয়তা বেড়ে যাবে। সব মানুষ কিন্তু জামাতকে সাপোর্ট করবে। ইতিমধ্যে জামাত কিন্তু প্রবাসীদের নিয়ে বেশ কথা বলছেন জামাতের আমির। তো আসলে প্রবাসীদের ভোটও সেখানে পড়তে পারে, অধিকাংশ ভোটে কিন্তু জামাতের পক্ষে পড়বে। এই যে এরকম একটা তৎপরতা, পুরো বাংলাদেশের মানুষের আস্থা এখন কিন্তু বাংলাদেশ জামাত ইসলাম, এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসেরও আস্থা কিন্তু এই জামাতের দিকে। তো এটাই কিন্তু আসলে বোঝা যাচ্ছে যে বাংলাদেশ জামাত ইসলামী আগামীতে ক্ষমতায় যাবে, এরকম একটা প্রচারণা চলছে। তারা ডক্টর ইউনূসকে নিয়েও কিন্তু আসলে গভীর প্ল্যান করেছে। ডক্টর ইউনূসের সঙ্গে তারা একমত। দেখেন, ডক্টর ইউনূসের কিন্তু আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্যতা আছে। তো বিএনপি তার ডক্টর ইউনূসের বিরোধিতা করছে, তাহলে তো তারা রাজনীতিতে টিকে থাকতে পারবে না। এবং পিনাকি দাদার বিরুদ্ধে যাচ্ছে, তাহলে কি রাজনীতিতে টিকে থাকা সম্ভব না। তো জামাত দেখেন কতটা কৌশলে এই বিষয়গুলোকে ম্যানেজ করছে। তো আসলে এটাই আসলে জামাতের রাজনীতি, খুবই প্রখর কৌশল তাদের। তো তারা যে প্ল্যানটা হাতে নিয়েছে, তারা বোঝা যাচ্ছে এতে তারা আগামীতে রাষ্ট্র ক্ষমতায় যেতে পারে এবং যাবে আশা করা যাচ্ছে। তো আসলে আপনি কাকে ভোট দেবেন? বিএনপি কে ভোট দেবেন, না জামাতকে ভোট দেবেন, না এনসিপি কে ভোট দেবেন? অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।